হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেনের রেসিপি। তো দেখো, এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা আর একটু দই নিয়েছি। তো দই দিয়ে আজকে চিকেনটা হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এখন মশলা রেডি করে নিই, তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। একটু অন্যরকমভাবে বানানো হচ্ছে, তো কন্টিনিউ দেখো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, গুঁড়ো জিরে আজকে একদমই দেব না। তো দেখো আমার মশলা হয়ে গেছে। তো আমি এখন করে নেব এই চিকেনটাকে ম্যারিনেট। তো এর মধ্যে তো বললামই পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর আর গোটা জিরে দিয়েছি, গুঁড়ো মশলা দিইনি আজকে। তো এটা দিয়েই হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। তো দেখো টক দই দিয়ে দিলাম, তারপরে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। আজকে হলুদ গুঁড়োটা একটু বেশি দিয়েছি যাতে একটু হলুদ হলুদ ভাল লাগে। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ি। তো এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর হ্যাঁ, নুনও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, তো নুন কিন্তু দিয়েছি। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। তো বাটিতে একটু দই ছিল, তো ওটাই উপর থেকে একটু দিয়ে দিয়েছি। তো চলো, আমার আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। তো এবারে চলে যাব রান্নার দিকে। তো আমার রান্নার পর্ব শুরু। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াই তেল আর একটু তেজপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি আলু দিয়েই করব। চিকেনে আলু ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো আলুগুলোকে ভেজে নিই, তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। তোমরা দেখতেই পারবে যে আজকে চিকেনটা কতটা টেস্টি হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো দেখো ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি আরেকটু নুন দিয়ে দিলাম। তো নুনটা একটু কম হয়েছে, তো ওই জন্য আমি এখন একটু নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো দেখো তেলটা প্রায় ছেড়ে এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তো মাংসের থেকে এই জলটা বেরিয়েছে। তা এখনও ঠিকমতো কষেনি, আর একটু ভালো করে কষতে লাগবে। বাট এখনই দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তোমরাও কিন্তু এইভাবে চিকেনটা বানাতেই পারো, দারুণ কিন্তু কালার আসে আর সুন্দর টেস্টও হয়। তো অনেকটা কষে এসছে। তো এর মধ্যে আমি এখন দিতে চলেছি একটা সুন্দর জিনিস। তো কি সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো দেখো আমার মাংস থেকে একদম তেল বেরিয়ে এসেছে। দেখো কতটা তেল বেরিয়েছে, মানে একদম ভালো মতো কষে গেছে, এটাতেই বোঝা যাচ্ছে। তো কালারটা তো খুব ভালো হয়েছে, সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা এরকমভাবে একদম সিম্পলভাবে বানিয়েই দেখতেই পারো বাড়িতে। তো দেখো আমি এর মধ্যে এখন সেই উপকরণটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কাসুরি মেথি। তো আজকে একদম গরম মশলা দিইনি, আজকে কাসুরি মেথিটা দিয়েই করেছি। আর সত্যি বলতে অসাধারণ হয়েছে, একদম দারুণ ফাটাফাটি টেস্ট এসছে। তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে, এখন একটু ফুটে উঠলেই আমার মাংস একদম রেডি। তো দই চিকেনও তোমরা এটাকে বলতে পারো, যা নাম দিতে পারো, খুবই 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 টেস্টি হয়। তো ফাইনালি আমার মাংস একদম রেডি হয়ে গেছে, ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো চলো দেখো আমি মাংসটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে। তো এবারে আমি দিয়ে দেবো বাটিতে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। তো ফাইনালি আমার চিকেন একদম রেডি, দই চিকেন রেডি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে।